টাকা দাও। এখনো বেতন পাই নাই, টাকা কোত্থেকে দেবো? টাকা কোত্থেকে দিবে সেটা তো আমি জানি না। টাকা এখন আমার লাগবে, মানে লাগবেই। এখন থেকে টাকা আমি আর দিব না। এই কে বললি তুই? আমার বাবার কি টাকার অভাব? কিন্তু আমার কাছে টাকার অভাব শুধুমাত্র তোর মতো একটা ফকিন্নিরে বিয়ে করে আমি সবকিছু হারা হয়েছে। আমার বাবা আমাকে ত্যায্য করে বাড়ি থেকে বের করে দিয়েছে। খবরদার তুলো ভাই, আপনি যখন তখন এভাবে আমার বুবুর গায়ে হাত তুলবেন না। আচ্ছা, শুধুমাত্র তোদের কারণে আমাদের সংসার অশান্তি। এ সময় আমার ব্যবসা করার জন্য 2 লক্ষ টাকা দিয়ে দিতি, তাহলে তো আমার হাত তুলতে হতো না, আমাকে মারতে হইতো না। টাকা কোত্থেকে দিব তোমাকে বিয়ে দিতে, পরে পড়ালেখা করাইতে, সব জমি জমা বেচা ফেলাইছি। আছে খালি এই গড্ডা আর এই বিটাডু। তুমি আমার মায়ের দ্বারা আর মাহিরো না, আমরা তো টাকার ব্যবস্থা করতেছি। আপনার এই কথাটা শুনতে শুনতে আমার কান ঝালামালা হয়ে গেছে, আর ভালো লাগে না। প্লিজ মা, এই কথাটা আপনি আর বলেনি না। ঠিক আছে বাজার, তুমি আমার মায়ের দ্বারা আর মাহিরো না। তোমাদের কষ্ট দূর না করা পর্যন্ত আমি আর এই বাড়িতে ফিরবো না। পড়ালেখা কইরা অনেক বড় হইয়া কইরতায়। অনেক কষ্ট করে তোর লেখাপড়া করাইতিস, তুই অনেক বড় হ। মায়ের দিকে খেয়াল রাখিস। তুই মারে নিয়ে কোনো চিন্তা করিস না, আমি তো আছি। আসি রে। ওষুধ নাই, ওষুধ আনছিলে? ওষুধ আনতে পারি নাই মা, আজকেও বেতন পাই নাই। কালকে যেভাবে হোক ওষুধের ব্যবস্থা করবো। পোলাটা কতদিন কোনো খোঁজ খবর নাই, কতদিন আসে না, আমার মনটা না ভালো লাগতেছে না। আচ্ছা, তোর সাথে কি ফোনে কোনো কথা হইছে? কয়েকদিন আগে কথা হয়েছে মা। কি কইছে, কবে আইবো? তো কিছু বলে নাই। কি ব্যাপার মা, এক পা তো কবরে চলে গেছে, তারপর আপনি মিথ্যা কথা ছাড়লেন না। আপনি কবে থেকে বলতেছেন বাড়ি ভিটা বিক্রি করে আমাকে টাকা দেবেন? কই আমার টাকা কই? আমি যদি এই বাড়ি ভিতর বিক্রি করে দিই, আমরা কই যা থাকুক? এটা তো আমার দেখার বিষয় না, আমার শুধু টাকা দরকার। আমার টাকা পাইলেই হবে। এত টাকা আমরা কোথেকে দিব? তুমি কি মানুষ? তুমি একটা অমানুষ। আমার মায়ের একটা জীবনটা তুমি সরকার করে দিতেছো। চুপ করো মা, ঘরে চলো। তোর মা যে আমাকে অমানুষ বললো তুই শুনিসনি?